নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকেশ। আমি মোহনা। তো আজকে আবারও দুটো বইয়ের সম্পূর্ণ রিভিউ নিয়ে চলে এসেছি এবং যদিও দুটো বই বলছি কিন্তু এই দুটো বই আদতে একই সিরিজের অংশ, তাই জন্য একসাথে রিভিউটা আনাই যায়। এবং এই বই দুটো, এই সিরিজটা আমাকে অনেক দিন ধরে অনেকে পড়তে বলেছিল, আগের বছরও এবং এই বছরও। তো সেই জন্য আমার মনে হলো যে এটার রিভিউই আগে নিয়ে আসা উচিত। আমার মনে হয় যে আপনাদের মধ্যে অনেকেই এই সিরিজটা অলরেডি পড়ে ফেলেছেন এবং আমি অনেকটা লেট করে ফেলেছি পড়তে, সুতরাং হয়তো আপনারা অনেকেই ভালোবেসেছেন সিরিজটাকে এবং হয়তো অনেকের কোথাও কোথাও খারাপ লেগেছে, কিন্তু মোটামুটি আমি অনেকটা লেটে রিভিউটা আনছি, সুতরাং যাই হোক একটু ক্ষমা করে দেবেন। তো ঢুকে পড়া যাক বইগুলির রিভিউতে। যে বই নিয়ে মূলত আজকে কথা বলবো সেই বই হচ্ছে দর্শনা বোস সিরিজের যে দুটি বই এখনও অবধি বেরিয়েছে, সেই দুটি বই। প্রথম সিরিজের ক্রম অনুযায়ী প্রথম যে বইটি সেটা হচ্ছে বৃশ্চিক চক্র। এটা লিখেছেন পিয়া সরকার, এটার প্রকাশক হচ্ছে অন্তরীপ এবং এটা মুদ্রিত মূল্য হচ্ছে 549 টাকা। আর সিরিজের দ্বিতীয় যে বই সেটা হচ্ছে নিষাদ, একই লেখিকার লেখা, আলাদা করে এটার বলতে হবে না, এটা হচ্ছে নিষাদ, এটাও অন্তরীপ থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য হলো 450 টাকা। এবার প্রকাশনা থেকে আমি জানি যে নিষাদ আগে বেরিয়েছে, বৃশ্চিক চক্র পরে বেরিয়েছে, কারণ বৃশ্চিক চক্র আগে একটি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল, ফলে সেখান থেকে বোধহয় এই প্রকাশনাতে আনতে হয়তো কিছুটা সময় গেছে। কিন্তু ক্রম অনুযায়ী যদি বলেন তাহলে বৃশ্চিক চক্রই আপনি আগে পড়বেন, কারণ ওটাই প্রথম বই দর্শনা বোস সিরিজের, আর নিষাদ হচ্ছে দ্বিতীয় বই। এবং অনেকে আমি জানি এখানে হয়তো আপনাকে বলবে যে ক্রম অনুযায়ী না পড়লেও চলবে, কেসগুলো আলাদা আলাদা। এটা একদমই ঠিক যে কেসগুলো আলাদা আলাদা, কিন্তু আমার মনে হয়েছে যে আপনি যদি বৃশ্চিক চক্র আগে না পড়েন তাহলে নিষাদে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারবেন না। যেমন ধরুন নিরঞ্জন চরিত্রটি কোথা থেকে এলো, তার সাথে দর্শনা বোসের কী সম্পর্ক, বা বাকি আরও অনেক চরিত্র বা এরকম তাদের সাথে দর্শনা বোসের কী সম্পর্ক সেটা আপনি বুঝতেই পারবেন না যদি না বৃশ্চিক চক্র পড়েন। তবে হ্যাঁ, মেন ফর্মে হয়তো উপন্যাস পড়তে আপনার কোনো অসুবিধে হবে না, এই ছোট ছোট ব্যাপারগুলো হয়তো বুঝতে পারবেন না। আদতে আমি তো বলবো ক্রম অনুযায়ী পড়াটাই ভালো। আর বইয়ের বিষয়বস্তু নিয়েই আমি প্রথমে কথা বলি সাধারণত বইয়ের রিভিউ ভিডিওতে, কিন্তু আজকে আমি একটু বই নিয়ে আগে কথা বলবো। মূলত এটা বললাম তার কারণ হচ্ছে বইয়ের সম্বন্ধে বলি যে বইয়ের প্রোডাকশন কেমন বা কীরকম পাতা ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু পরের দিকে বলি, কিন্তু আজকে প্রথমে বলবো কারণ এতটাই ভালো লেগেছে তার কারণ। প্রথমটাই হচ্ছে বৃশ্চিক চক্র। প্রচ্ছদটা আপনার প্রত্যেকেই দেখেছেন, একটা অনবদ্য প্রচ্ছদ এবং পেছন দিকটাও অত্যন্ত কিন্তু সুন্দর। এবার ব্যাপার হলো এখানেই ওনারা থেমে থাকেননি, ওনারা যখনই আমরা বইটা খুলছি এরকম একটা আর্টের সৃষ্টি করেছেন। তো এর পরেও শেষের দিকে যদি আমরা বইটা খুলি, মানে শেষের যে জ্যাকেট সেটা যদি খুলি, এখানেও একটা আর্ট আপনারা দেখতে পাবেন। তো এই রকম প্রোডাকশন কোয়ালিটি সাধারণত আমরা ইংরেজি বইয়ের ক্ষেত্রে দেখে থাকি, ইংরেজি যে হার্ড বাউন্ড বা কালেক্টার্স এডিশন এগুলোতে পাওয়া যায় এই রকম কোয়ালিটি। এবং এখানেই কিন্তু থেমে নেই ব্যাপারটা, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আর্টওয়ার্ক আছে, এমনকি প্রত্যেকটা চ্যাপ্টারের যে সুন্দর সুন্দর নামকরণ, এই যে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে চ্যাপ্টারের সাথে মিলিয়ে ছবি এবং তার নামকরণ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেও একই ব্যাপার কিন্তু আছে। এবং সব থেকে সুন্দর হচ্ছে সূচিপত্রটা, এটা হচ্ছে সূচিপত্র। তো বুঝতেই পারছেন যে কেন আমি বইটা নিয়ে আগে কথা বলতে চাইলাম বিষয়বস্তুতে যাওয়ার আগে। এবং সেপারেশন পেজ হিসেবেও এই প্রচ্ছদের ছবিটিকেই ব্যবহার করা হয়েছে, সুতরাং এই বইগুলির প্রোডাকশনের পেছনে যে যথেষ্ট খাটা হয়েছে সেটা আর আলাদা করে বলতে হয় না। এবং এটা বৃশ্চিক চক্রে দেখালাম, নিষাদের ক্ষেত্রেও কিন্তু একদমই এক জিনিস, মানে এটা হচ্ছে প্রচ্ছদ, অনবদ্য প্রচ্ছদ। এবং আপনি যদি খোলেন তাহলে এখানে একটা আর্টওয়ার্ক পাবেন, আবার পেছনেও ওই আর্টওয়ার্কেরই কন্টিনিউয়েশন পাবেন। এবং অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে আঁকা, সূচিপত্রের ওপরে আঁকা, এগুলো তো আছেই, এবং সুন্দর করে এই যে চ্যাপ্টারের নাম দিয়ে আর্টওয়ার্ক করা, আশা করি আমি দেখাতে পারছি। তো বইয়ের প্রোডাকশন অন্তরীপের অনবদ্য, মানে এই দুটো বইয়ের ক্ষেত্রে তো অনবদ্য। এর আগেও অন্তরীপের বই আমি পড়েছি, যেমন দুই মলাটের দুনিয়া পড়েছি অভিক মোহন দত্তের,
কবিশ্বরী ও নক্ষত্রপ্রভা পড়েছি। কবিশ্বরী ও নক্ষত্রপ্রভা হয়তো অতটাও মারাত্মক প্রোডাকশন নয়, কিন্তু দুই মলাটের দুনিয়াও কিন্তু বেশ সুন্দর প্রোডাকশন। আর এরপর ওদের পেজ কোয়ালিটিও খুবই ভালো থাকে এবং ভুল ত্রুটি খুবই কম, মানে খুবই কম খুঁজে পাওয়া যায়। সুতরাং অন্তরীপের বইয়ের প্রোডাকশন কিন্তু খুবই ভালো। আর ওই যে বললাম, এই বইগুলো যেভাবে তৈরি করা হয়েছে অনেকটা ইংরেজির কালেক্টরস এডিশন বইয়ের মতো, সেগুলোর দাম মানে খুব যদি কমিয়েও বলি তাহলে কমসে কম 800-900 তো হয়ই, আর সেখানে এগুলো আপনাকে 400-500 টাকায় দেওয়া হচ্ছে, যথেষ্টই ঠিকঠাক বলে আমার মনে হয়েছে। এবং এরকম কোয়ালিটি থাকলে এরকম দাম দেওয়া যেতেই পারে। এবং তারপর তো ধরুন ছাড়বেলা চলেই, এবং বিভিন্ন ছাড়ের বিভিন্ন মহোৎসব চলে, যেখানে আপনারা অনেকটা ছাড়েই এই বইগুলো পেয়ে যেতে পারেন। তো এবার আসা যাক বইয়ের বিষয়বস্তুতে। তো প্রথম বই হচ্ছে বৃশ্চিক চক্র। বৃশ্চিক চক্রতে দুটো উপন্যাসিকা আছে, যদিও দ্বিতীয়টাকে আমি বলবো ফুল লেন্থ উপন্যাস, প্রথমটাকেই উপন্যাসিকা বলা যায়। আর এই দুটোই রয়েছে। এবং প্রথম যে উপন্যাসিকাটা, সেটার গল্পটা এটাই যে নবগ্রামে একটি খুন ঘটে গেছে এবং প্রথমবার দর্শনা বোস তার ইনভেস্টিগেশন করতে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তিনি সেখানকার রাজনীতি, সেখানকার সমাজ এবং যে মেয়েটি মারা গেছে তার পারিবারিক সম্পর্ক, তার সামাজিক সম্পর্ক ইত্যাদি সমস্ত কিছু উনি ডিসকভার করছেন, এবং তারপর আস্তে আস্তে তদন্ত এগোচ্ছে। দ্বিতীয় যে উপন্যাস, যেটাকে আমি ফুল লেন্থ উপন্যাস বলবো, সেটা হচ্ছে, এবং এর আগে বলে রাখি, এই যে প্রথম উপন্যাসিকার কথা বললাম সেখানে কিন্তু মারাত্মক একটা প্লট টুইস্ট আছে শেষে গিয়ে, এবং ওই প্লট টুইস্টের ফলেই দ্বিতীয় যে বড় উপন্যাস, সেখানে দর্শনা বোসের একটি পোস্টিং হবে পুরুলিয়াতে, এবং সেটা কেন হবে কী হবে সেটা আর বলছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে। এবং সেই পুরুলিয়াতে দুটি খুন ঘটে, যে খুনের ইনভেস্টিগেশন করতে তিনি যান, এবং তারপর সেখানকার যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানকার মানুষদের যে চিরকালীন ভোগান্তি, সেই সমস্ত কিছু দর্শনা বোস জানতে পারেন, এবং আস্তে আস্তে ইনভেস্টিগেট করতে করতে এমন একটা চরম সত্যের সামনে পৌঁছন, যে সত্যের সামনে যে কোনো পুলিশ অফিসার কখনোই পৌঁছতে চাইবে না। তো প্রথম যে উপন্যাসিকাটা ছিল বৃশ্চিক চক্রে, সেটা মারাত্মক প্লট টুইস্ট দিয়ে শেষ হয়। আর দ্বিতীয় যে উপন্যাসটা, সেটা হচ্ছে মারাত্মক প্লট টুইস্ট না থাকলেও একটা অনবদ্য সুন্দর উপন্যাস সেটা রয়েছে। মানে সত্যি কথা বলতে দুটোই পড়তে গিয়ে এই বইতে আমার মনে হয়েছে যে লেখিকা প্রচণ্ড খেটেছেন, মানে প্রচণ্ড খেটেছেন এই বইটাতে। এগুলো কোনোটাই জাস্ট একটা থ্রিলার লিখে দেবো বা জাস্ট একটা ক্রাইম নভেল লিখে দেবো এবং হাইপ পেয়ে যাবো, এই রকম লেখা কিন্তু নয়। যথেষ্ট খেটে, যথেষ্ট পড়াশুনো করে লেখা, এবং পুরোটাই কিন্তু পুলিশ যেভাবে তদন্ত করে সেইভাবেই লেখা হয়েছে। এরকম কিন্তু হয়নি কোথাও যে মনে হয়েছে দর্শনা বোস সুপার হিরো হয়ে গেছেন এবং হঠাৎ করেই কেস সলভ করে ফেলছেন, এমনটা কিন্তু নয়। একেবারেই পুরোটাই পুলিশ যেভাবে তদন্ত করে থাকে সেইভাবেই রাখা হয়েছে। তো ফলে সেটা আরও ভালো লেগেছে, এবং কোনোটাই কিন্তু বিশাল ফাস্ট পেস নয়। মানে আপনার মনে হবে ক্রাইম থ্রিলারই তো, তাহলে তো ফাস্ট পেসটি হবে, এমন কিন্তু নয়। যথেষ্টই স্লো পেসড, কারণ বুঝতেই পারছেন এটা পুলিশের তদন্ত, তাদের বিভিন্ন প্রোটোকলস থাকে, তাদের বিভিন্ন নিয়ম থাকে, যে নিয়মের মাধ্যমে আপনাকে তদন্ত করতে হয়, এবং সেটাই দর্শনা বোস করেছেন। তো ফলে এটা পুলিশের তদন্ত ভেবেই কিন্তু বইটা পড়া শুরু করবেন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ সাধারণত এখনকার সময় এতটা খেটে কেউ ক্রাইম থ্রিলার লিখছে এবং বাস্তবিক লেভেলে থেকে লিখছেন, এরকম নয় যে পুরোটাতেই কল্পনা জুড়ে দিচ্ছেন বা সুপার হিরো ডেকে আনছেন বা এরকম কিছু, তেমনটা কিন্তু নয়, বা বিশাল অ্যাকশন সিন ঢুকিয়ে দিচ্ছেন যাতে তাকে খানিকটা সুপার হিরো মনে হয়, এরকমও কিন্তু নয়। তো যেটা আমার সব থেকে ভালো লেগেছে যে দর্শনা বোস সিরিজে, যে দর্শনা বোস একজন মেয়ে, কিন্তু তাকে আলাদা করে মহিলা হিসেবে প্রতিষ্ঠিত করার কোনো ইচ্ছে লেখিকার মধ্যে আমি দেখিনি। সম্পূর্ণই অন্যান্য অফিসাররা যেরকমভাবে ফাংশন করছেন বা কাজ করছেন বা তাদেরকে যেভাবে সম্ভাষণ করা হচ্ছে, দর্শনা বোসকেও সেইভাবেই করা হচ্ছে। বরং একটা মজার জিনিস বৃশ্চিক চক্র উপন্যাসের মধ্যে রয়েছে, যে একজন তিনি দর্শনা বোসকে স্যার বলে অভিবাদন করছেন, একবার নিজেকে তিনি শুধরেও নিচ্ছেন যে সরি, আসলে আমার তো অভ্যাস হয়ে গেছে স্যার বলতে বলতে, আপনাকে ম্যাডাম বলতে হবে, কিন্তু সে তারপরও স্যারই বলছে। তো এই জিনিসটা দর্শনা বোস তাকে শুধরে দিচ্ছে না নিজে থেকে, এবং নিজেকে মহিলা প্রতিষ্ঠা করার কোনো ইচ্ছে তার নিজেরও নেই, লেখিকারও এই উপন্যাসে নেই, যেটা আমার ভীষণ ভালো লেগেছে।
তো ফলে এই বইটা কিন্তু বেশ ভালো, আর এটা দিয়েই আপনাকে শুরু করতে হবে দর্শনা বোস সিরিজ পড়তে গেলে। এবার দ্বিতীয় উপন্যাসটায় আসি, অর্থাৎ নিষাদে। এবার নিষাদ সম্পূর্ণভাবেই ঘটছে হচ্ছে পুরুলিয়াতে। দর্শনা বোস একটি ছেলেকে খুঁজতে যাচ্ছিল, মানে সে নিজে যাচ্ছিল না, তার সাথে আরেকজন ছিলেন যিনি বেসিক্যালি খুঁজতে যাচ্ছিলেন। তিনি কলকাতার একজন অফিসার, এবং তাদের একটি কেসে ওই ছেলেটিকে ক্রিমিনাল ধরা হয়েছে। এবার সেই ক্রিমিনালকে ধরতেই তারা যাচ্ছিলেন, কিন্তু সেই ক্রিমিনালও পুরুলিয়াতে খুন হয়ে যায়। অর্থাৎ কেসটা একটা ডেড এন্ডে গিয়ে পৌঁছয় যে কলকাতায় যে কেসের ক্রিমিনাল যাকে ধরা হলো সেও পুরুলিয়াতে খুন হয়ে গেল। এইবার এই কেসের সাথে দর্শনা বোস জড়িয়ে যান, এবং যদিও তিনি পুরুলিয়াতে পোস্টেড, কিন্তু তিনি কলকাতা এসে অনেকটা সময় নিজের এখানে দিয়ে সেই কেসটা সলভ করার চেষ্টা করেন। তো এইভাবেই কেসটা শুরু হয় এবং কেসটা চলে। এখানেও একইভাবে পুলিশি তদন্ত যেভাবে হয়ে থাকে সেইভাবেই করা হয়েছে, এবং বেশ কিছু জায়গায় এরকমও আছে যে উপর মহল থেকে এই কেসের তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং দর্শনা বোস নিজে একা চেষ্টা করছেন যে সেটা যেন থামিয়ে দেওয়া না হয়। আবার কোথাও কোথাও তিনি ব্যর্থও হচ্ছেন, কারণ স্বাভাবিকভাবেই কোথাও গিয়ে আপনি যখন পুলিশের মাঝে থাকেন তখন আপনার উপরের মহলকে আপনাকে মানতেই হবে, কিছু করার নেই। এবং সেখানে কিন্তু উনি সুপার হিরো হতে যাচ্ছেন না যে না আমি একাই সলভ করে ফেলবো, এরকম কিন্তু একদমই নয়। তো সেই ব্যাপারটা আমার ভীষণ বাস্তবিক এবং রিয়ালিস্টিক লেগেছে। যদিও এটাতেও আমি বলবো শেষে গিয়ে বিশাল কিছু প্লট টুইস্ট নেই, মানে মোটামুটি শেষের দিকে যখন তদন্ত এগোয় তখন আপনি গেস করে ফেলেন যে কি হয়েছিল বা কি হতে চলেছে শেষে গিয়ে। তো সেই জন্য খুব যে বিশাল প্লট টুইস্ট আছে এমনটা নয়। আবার খুব ফাস্ট পেসেও বইটা চলে না, যেরকমটা বৃশ্চিক চক্রের ক্ষেত্রেও বললাম। সুতরাং পুরোটাই পুলিশি তদন্ত, পুরোটাই বেশ মিডিয়াম পেসে চলা বই, এবং পুরোটাই মানে একটা কেস সলভ করার পিছনে খেটে যাওয়া। এই বইটা পড়তে গিয়েও আমার মনে হয়েছে যে লেখিকাকে যথেষ্ট খাটতে হয়েছে। আর নিষাদের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হলো নিষাদে বেশ কিছু টিকা দেওয়া আছে, মানে বেশ কিছু টার্ম বা বেশ কিছু জিনিসপত্র নিচে স্টার দিয়ে এক্সপ্লেন করা আছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে ওটা বৃশ্চিক চক্রে হলেও ভালো হতো, মানে সব জায়গাতেই এরকম থাকা উচিত, কারণ অনেক ক্ষেত্রেই হয় কিছু কিছু টার্ম আমরা বুঝতে পারি না, সবার পক্ষে বোঝা সম্ভবও নয়, পুলিশি টার্ম বা তদন্তের বিভিন্ন টার্ম। তো সেইগুলোকে যদি আলাদাভাবে টিকা হিসেবে দেওয়া যায় সেগুলো খুবই ভালো, যেটা নিষাদে করা হয়েছে। তো মোটামুটি এই আমার রিভিউ। এই বই দুটো আমাকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে আমার দিদিভাই উপহার দিয়েছিল, এবং অনেক দিন ধরেই এটা আমার পড়ার ইচ্ছে ছিল। হয়তো আপনাদের অনেকেরই পড়া হয়েও গেছে, কারণ অনেকেই আমাকে সাজেস্ট করেছিলেন পড়তে। বিশাল প্লট টুইস্ট না থাকলেও বই দুটি আমার ভীষণ ভালো লেগেছে। একমাত্র প্রথম মানে বৃশ্চিক চক্রের যেটা প্রথম উপন্যাসিকা, সেটাতে যে প্লট টুইস্ট আছে সেটাতে আমি রীতিমতো মানে স্তম্ভিত হয়ে গেছিলাম। তো এছাড়া বাকিগুলোতে সেরকম প্লট টুইস্ট না থাকলেও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে বই দুটো পড়তে, কারণ পুলিশি তদন্তের আমি একটাই বই এর আগে পড়েছিলাম যেটা আমার একদম ভালো লাগেনি, আর আমি ভেবেছিলাম এরকমভাবে কেন লিখছে পুলিশি তদন্ত, কিন্তু এই পুলিশি তদন্ত পড়ে আমার বেশ ভালো লাগলো। আরেকটা জিনিস যেটা আমি আগেও বললাম, যে যেহেতু এখানে আমাদের মূল গোয়েন্দা মহিলা, এবং তাকে আলাদা করে মহিলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য লেখিকা অনেক কিছু লিখতে পারতেন, কিন্তু তিনি সেই চেষ্টাটা করেনইনি। তিনি সেই বিশাল মানে লোকের কাছ থেকে সিম্প্যাথি পেতে চাননি, এবং দর্শনা বোস নিজেও যায় না। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় বলা উচিত, সেটা হলো আমি চিরকালই এই জিনিসটা ভীষণভাবে মানে আমার ভালো লাগে যখন দেখি যে গোয়েন্দা বা পুলিশি চরিত্র যারা আছে তাদের নিজেদের জীবনেও যথেষ্ট ট্রমা আছে, কারণ আফটারঅল তারা তো রক্তমাংসেরই মানুষ। তাদেরকে যদি সুপার হিরো করতে চাই তাহলে হয়তো আমি দেখাবো যে তার জীবনে কোনো ট্রমা নেই, তার মানে রিয়ালিটিতে তার কোনো কষ্ট নেই ইত্যাদি। কিন্তু এখানে লেখিকা দেখিয়েছেন যে দর্শনার জীবনে কতটা বড় ট্রমা রয়েছে, এবং কি পরিমাণ ডিপ্রেশনের সাথে সে ডিল করে রোজ দিন, বা কি পরিমাণ দুঃখের সাথে হতাশার সাথে সে ডিল করে রোজ দিন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং আদতেই বৃশ্চিক চক্রের এই পুরো বইটা এটা কিন্তু দর্শনার ব্যক্তিগত পরিসরেও বেশ খানিকটা রয়েছে, মানে দর্শনার ব্যক্তিগত পরিসরকেও বেশ খানিকটা ছুঁয়ে গেছে। ওই জন্যেই বললাম যে বৃশ্চিক চক্র না পড়লে আপনি নিষাদ বুঝতে পারবেন না। দর্শনা কোন স্ট্রাগল দিয়ে এসেছে, দর্শনা কোথা থেকে আজকে গিয়ে পুলিশে চাকরি করছে, সেটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে বৃশ্চিক চক্র পড়তেই হবে। আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে যে ওর মানসিক যে কষ্ট বা মানসিক যে হতাশা বা বিষাদ, সেটাকেও লেখিকা অত্যন্ত ভালোভাবে এখানে
বিবরণ দিয়েছেন এবং আমার তো বেশ বেশ ভালো লেগেছে। বেশ কিছু কথা বা কনভারসেশনও এমন রেখেছেন লেখিকা যেটা দাগ দিয়ে রাখার মতো। আমার তো ওই জায়গাগুলো খুবই ভালো লেগেছে। কোথাও আমার মনে হয়নি যে অতিরিক্ত বেশি ফিচকেমি হয়ে যাচ্ছে। যেখানে উনি কিছু মজার কথাবার্তা ঢুকিয়েছেন সেটাও খুবই রিয়ালিস্টিক কথাবার্তা ছিল। সুতরাং লেখিকার লেখা যথেষ্টই ভালো লেগেছে আমার, এবং আরও ওনার বই পড়ার আমার ইচ্ছে বেড়ে গেল। আর অবশ্যই দর্শনা বোস সিরিজও এরপর যখন বেরোবে সেটা আরও পড়ার ইচ্ছে তো বেড়ে গেছেই। আমি তো মুখিয়ে থাকবো পরের বইগুলোর জন্য, আশা করি আপনারাও থাকবেন। আর একটা জিনিস আমার মনে হলো যে আমি মিস করে গেলাম বলারতে, সেটা হচ্ছে যে যেভাবে উনি যে যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে সেখানকার রাজনৈতিক সামাজিক যে বর্ণনাগুলি দিয়েছেন, বিশেষ করে পুরুলিয়ায় যে কেসটা ঘটে অর্থাৎ বৃশ্চিক চক্রের দ্বিতীয় যে উপন্যাস, মানে সেটার যে বর্ণনা বা সেটার পুরুলিয়ার যে রাজনৈতিক পরিস্থিতি সেটার যে বর্ণনা উনি দিয়েছেন, সেটা থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি আদতে। কারণ আমি সত্যি বলতে পুরুলিয়া ঘুরতে গেছি খুব রিসেন্টলি, এবার কিন্তু তার রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক পরিস্থিতি নিয়ে এতটাও জ্ঞান আমি পাইনি ওই কদিন ঘুরতে গিয়ে, যেটা আমি এই বইটা থেকে পেয়েছি। তো ফলে এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং শুধুমাত্র পুরুলিয়া বলেই নয়, নবগ্রামে যে ঘটনাটা উনি লিখেছেন সেখানেও কিন্তু একই রকম বর্ণনা পেয়েছি। আবার পরবর্তীকালে যখন এই নিষাদে এসে যখন কলকাতা এবং পুরুলিয়া মানে দুটোর সংযোগস্থল হিসেবে উনি কেসটা আনছেন, তখনও সেই একই বর্ণনা পেয়েছি। সুতরাং এই জায়গা থেকেই বোধহয় বলা যায় যে লেখিকা যথেষ্ট পরিমাণে খেটেছেন, রিসার্চ করেছেন, তবেই গিয়ে এই বই দুটো এসেছে। ওইটা আমার ভীষণ ভালো লাগে যখন একজন লেখক লেখিকা নিজের লেখার জন্য নিজের লিমিটেশনের অনেকটা বাইরে গিয়েও রিসার্চ করেন এবং তারপর সেখান থেকে একটা কোনো ফল তৈরি করে আনেন। সেটাই বোধহয় সব থেকে বেশি আমাদের ভালো লাগে। তো এই জন্যই বই দুটো এতটা আই থিঙ্ক পপুলার হয়েছে সবার মধ্যে, এবং সবাই যে ফার্স্ট পেজ থ্রিলার বা সুপার হিরো থ্রিলার বা এই টাইপের থ্রিলার ছেড়ে এই বই দুটো পড়েছে, এটাতেই আমার মানে বেশ ভালো লাগছে। তো এই মোটামুটি আমার বইয়ের রিভিউ, এই দুটি বইয়ের রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যারা পড়েননি তারা এবার পড়তে শুরু করবেন, আর যারা পড়ে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আমার সাথে সহমত কিনা, এটা অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ওটা আমাকে সাহস দেবে আরও ভিডিও আনবার জন্য। ধন্যবাদ, নমস্কার।